الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله
सल्लल्लाहु अला मुहम्मद दुरूद शरीफ মনে হয় যেন ভিতরের থেকে বের হতে চায়। রাত তো এখন 11:30টার মতো বাজে। এতক্ষণ আপনারা আওয়াজ শুনছেন, এখন আপনাদের ব্যাটারি পুরো চার্জে আছে, ঠিক না? চার্জ দিতে দিতে চার্জ পূর্ণ হয় না, তো বোঝা যাইতেছে যে চার্জ মনে হয় না। দুরূদ শরীফ মহব্বতে পড়লে লাভ হয় না ক্ষতি হয়? একবার তেলাওয়াত করলে 10টি রহমত পাওয়া যায়, 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। তো সবাই মহব্বতে পড়ুন। আর মাঝে মাঝে কিছু ফাঁক ফুক দেখা যায়, আপনারা একটু ফাঁক ফুক পুরা করে বসেন। আর রাস্তার উপরে অনেক মানুষ দেখা যায় দাঁড়িয়ে আছে, তা আপনারা সবাই আল্লাহর ওয়াস্তে নিচে আইসা এটা আমাদের সাথে একটু বসার চেষ্টা করেন। আমি গুনাহগার, আপনারা তো নেককার মানুষ। আপনাদের মতো নেককার মানুষগুলি যদি আমার সাথে বসেন, তাহলে আমি আশা করতে পারি আপনাদের উসিলে আমার গুনাহটাও আল্লাহ মাফ করবে। তো সবাই বসুন, লেগে লেগে বসুন। একটা ভালো মানুষের সাথে লাইগা যদি একটা খারাপ মানুষও থাকে, তাহলে খারাপ মানুষটা আল্লাহর কাছে ভালো হয়ে যায়। তো সবাই বলুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমরা যে দুরূদ শরীফ পাঠ করলাম এখানে আছে না চলে গেছে? কোথায় গেছে? কতটুকু সময় লাগবে? জবান থেকে বের হতে যতটুকু সময় লাগে, মদিনায় পৌঁছতে ততটুকু সময় লাগে না। আল্লাহ পাকের দরবারে কবুল হতেও ততটুকু সময় লাগে না। দুরূদ শরীফ ছাড়া কোনো মজলিস, কোনো ইবাদত, কোনো মুনাজাত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। আমরা আসছি ইবাদত শিখার জন্য, আমল শিখার জন্য, ঠিক না? 2-4টা আমল তো অন্তত বাড়িতে নিয়ে যাবে। পরের দিন যদি জিজ্ঞাসা করা হয় ওয়াজ কেমন হয়েছে, তো সবাই বলে না আমাদের সব হুজুরকে ওয়াজ খুব ভালো হয়েছে। তো যদি জিজ্ঞাসা করা হয় হুজুরে কি আমলের কথা বলছে, একজনও বলতে পারে না, তাই না? ওয়াজ মনে রাখতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। তা আসুন আমরা আরেকটা বার দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বলগল উলা বিকমালিহি কাশাফাত দুজা বিজামালিহি রসুলপুর
এলাকার সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় যুব সংঘের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক খতমে কোরআন, খতমে খাজেগান, ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলীগণ, আজকের প্রধান অতিথি আল্লামা সাহেব কাবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য নাতি হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী সাহেব ফুলতুলি। আজকে আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত, আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের রসুলপুরের জন্য আজকের এই মাহফিলটা একটা বড় নিয়ামত, আর নিয়ামত পায়া যারা শুকর আদায় করে আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেন। এলাকার হাজারো লাখো মানুষের কাছ থেকে পছন্দ করে আল্লাহর পছন্দের কতগুলো মানুষকে, যুব সমাজকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। আমি নাখান্দা গুনাহগার, আমাকেও আপনাদের মাঝে আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মিলে আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। তবে আপনারা কেউ কথা বলবেন না, হুট করে দাঁড়াবেন না, মোবাইলটা আসলে কানে ধরে দৌড় দিবেন না। আলোচনা যেহেতু দীর্ঘ সময় ধরে হয়েছে, যথেষ্ট আলোচনা আপনারা শুনছেন, তা আমি আপনাদের কাছে কালামে হাকিমে 15 পারা সূরা বনী ইসরাঈল থেকে আমি একটা বড় আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের উপরে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে আমার নিজের ইসলাহের জন্য বলার চেষ্টা করব। তা আল্লাহ পাক যেন আমাকে বলার মতো ইলম, আমল, যোগ্যতা, শক্তি সবকিছু দান করেন। সবাই বলেন আমিন। হাজিরিন, আমরা বিভিন্ন মাহফিলে শানে রিসালাতের আলোচনা শুনি, নামাজের আলোচনা শুনি, ওলি আল্লাহদের আলোচনা শুনি, নামাজের আলোচনা শুনি। তা আমি খেদমতে ওয়ালিদ, পিতা মাতার সাথে সদ্ব্যবহার, তার গুরুত্ব এবং তার মর্যাদা, সন্তানের প্রতি পিতা মাতার কর্তব্য, এই সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আপনারা কি আমার এই সাবজেক্টের সাথে, এই বিষয়টার সাথে আপনারা কি একমত আছেন নাকি? সবাই বলেন না, মনে হয় সবাই একমত নাই। সবাই একমত আছেন না? আমরা জানি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পর্দা করা ফরজ,
পিতামাতার সাথে সৎ ব্যবহার করাটাও সন্তানের জন্য ফরজ। আবার সন্তানকে সুশিক্ষা দেওয়া এটাও পিতামাতার উপরে ফরজ। কিন্তু আমরা এই ফরজটার কোনো গুরুত্ব এই যুগে দিতে চাই না। এই জন্য আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ নোটিশ জারি করেছেন, ওসিয়ত করেছেন, নির্দেশ দিয়েছে। আল্লাহ হাবিবকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, হাবিব আপনার প্রভু রব্বুল আলামিন ওসিয়ত করেছেন, মানে নির্দেশ জারি করছেন। এখানে আল্লাহ ওসিয়ত বলতে আল্লাহর পক্ষ থেকে নোটিশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, সাবধান হুঁশিয়ার, তোমরা আল্লাহর দাসত্ব ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া আর কাহারও ইবাদত করিও না। আমাদের পুরাটা জিন্দেগীর ইবাদত কার জন্য? তো জোরে বলেন না, আল্লাহর জন্য না? লিওয়াজহিল্লাহ, আমাদের পুরাটা জিন্দেগীর সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া লাগবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব জগতের প্রতিপালক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আমাদের নামাজ হবে আল্লাহর জন্য, কুরবানি হবে আল্লাহর জন্য, পুরাটা জিন্দেগি হবে আল্লাহর জন্য, আমাদের মরণটা হবে আল্লাহর জন্য। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, বান্দারে হুঁশিয়ার করে দিলাম, আমি আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরীক করবে না। ইবাদত একমাত্র আমি আল্লাহর জন্য করবে। আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কাহারও ইবাদত করবে না। এই প্রসঙ্গে কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ বলছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যারা আল্লাহর দিদারের আশা করে, আল্লাহকে রাজি খুশি করার চিন্তা চেতনা যাদের মধ্যে আছে,
তাদের উচিত তারা যেন বেশি বেশি করে নেক আমল করে, তারা যেন নেক আমল করে। আর এই আমলটা যেন আমি আল্লাহর জন্য করে, ইবাদতের মধ্যে যেন কাউকে শরীক না করে। অর্থাৎ ইবাদতটা যেন কোনো মানুষকে দেখানোর জন্য করা না হয়, অহংকার প্রদর্শনের জন্য করা না হয়, লৌকিকতার জন্য করা না হয়। ইবাদতটা যেন একমাত্র আমি আল্লাহর জন্য করা হয়। মানুষকে দেখানো ইবাদত, এটা শিরক। আমার দিকে চান, কিছু মানুষ আছেন এদিক সেদিক তাকাচ্ছে, আমি আপনাদের সবাই দিকে তাকাবো, আপনারা সবাই আমার দিকে তাকাবেন। এটা হচ্ছে মাহফিলের আদব, এটা হচ্ছে কোরআন হাদিসের আদব, এটা হলো সুন্নি মুসলমানের আদব। বন্ধুরা রে আমার, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তিন ব্যক্তিকে ডাক দিবেন। বলেন কয়জন? আর একটু আওয়াজ দিয়ে বলেন। তিনজনকে ডাক দিবেন। একজন কারি সাহেব সুন্দর কোরআন তেলাওয়াত করতেন, ওই কারি সাহেবকে আমার আল্লাহ ডাক দিবেন। একজন শহীদের আমার আল্লাহ ডাক দিবেন, যারা ইসলামের জন্য কোরআনের জন্য জীবন কোরবানি করছে। তিন নম্বরে একজন দানকারীকে আমার আল্লাহ ডাক দিবেন। আমার আল্লাহ কোরআন তেলাওয়াতকারীকে ডাক দিয়া বলবেন, এত সুন্দর কোরআন তেলাওয়াত করেছো, তোমার মনের উদ্দেশ্যটা কি ছিল? বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির নিয়ত ছিল। আমার আল্লাহ বলবেন, কাযযাবতা, তুমি বড় মিথ্যাবাদী, তুমি আমার জন্য তেলাওয়াত করো না, তুমি মানুষকে খুশি করাবার জন্য কোরআন তেলাওয়াত করেছো। তুমি কোরআন তেলাওয়াত করেছো তোমার সুনাম সুখ্যাতি বাড়াবার জন্য, কাজেই তোমার এই আমলটা হলো শিরক। এই আমল আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। তখন আল্লাহ ওয়াদা দিবেন, ফাসুইবা আলান নার, তাকে জাহান্নামে ফেলে দেওয়া হোক, ফাউলকিয়া ফিন নার। তখন এই কোরআন তেলাওয়াতকারীকে ফেরেশতারা মাথা নিচু করে জাহান্নামে ফেলে দিবে। একটু নাউজুবিল্লাহ বলেন না, আর একটু চিল্লায়া। শহীদের ডাক দিয়া বলে, শহীদ তুমি কি জন্য শাহাদাত বরণ করেছো? শহীদ বলবে, আল্লাহ লিওয়াজহিকা, তোমার জন্য। আমার আল্লাহ বলবেন, কাযযাবতা, তুমিও মিথ্যাবাদী, তুমি শহীদ হইছ তোমার বীর বাহাদুরি বাড়ানোর জন্য। মানুষ তোমাকে বীর উত্তম বলবে, বাহাদুর বলবে, তোমার সুনাম সুখ্যাতি বাড়বে। আমি আল্লাহর জন্য জীবন বিসর্জন দাও নাই, তখন হুকুম হবে তাকে জাহান্নামে ফেলে দাও। তখন ফেরেশতারা তাকেও জাহান্নামে নিক্ষেপ করবে। এবার দানকারীকে বলবে, দানকারী তুমি লক্ষ লক্ষ টাকা দুনিয়ায় দান করেছো, তোমার দানের পিছনে যুক্তি কথা কি? বলবে, আল্লাহ লিওয়াজহিকা, তোমার জন্য। তখন আল্লাহ বলবেন, তুমিও বড় মিথ্যাবাদী, তুমি দান করেছো, তোমাকে মানুষ দানবীর বলবে, বিশিষ্ট দাতা বলবে,
বিশিষ্ট সমাজ সেবক বলবে, নির্বাচনে দাঁড়াইলে তুমি এটাকে পুঁজি বানিয়ে মানুষের থেকে ভোট চাবে। কাজেই তোমার উদ্দেশ্য হলো মানুষকে রাজি করা, সুনাম সুখ্যাতি বাড়ানো, কিন্তু আমি আল্লাহকে রাজি করার জন্য দান করো না। তখন হুকুম হবে তাকে জাহান্নামে ফেলে দাও। তখন ফেরেশতারা মাথা নিচু করে তাকে জাহান্নামে ফেলে দিবে। ওই জাহান্নামের তলদেশে যে পুষতে তাকে 70 বছর লাগবে। কথা বুঝেন তো নাকি? ঘুমাচ্ছেন মনে হয় কেউ? আমার তো একটু ঠান্ডা ওয়াজ, আস্তে আস্তে ভালো আছে, ধীরে ধীরে ওয়াজ করি। অনেক পোলাপাইনি ঘুমাই, সবাই ঘুম যাবে, তাওয়াজ্জু ঠিক রাখবে, চিল্লাইলে তো ওয়াজ হয় না নাকি? আমার প্রাণের বাবাজিরা, এই জন্য আমার আল্লাহ বলেন, আল্লাহ এর অর্থ হুঁশিয়ার, সাবধান। লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করো না। সিজদা আমি আল্লাহকে দিবা, কোনো মাজারকে দিবা না, কোনো পিশাবকে দিবা না, কোনো আলেমকে দিবা না, কোনো গাছের কাছে না, কোনো ব্যক্তির কাছে না। এই কপালের মালিক আমি আল্লাহ, এই কপালটা আমি আল্লাহর জন্য নত করে দিবি। আমি আল্লাহর ইবাদত যখন করবে, আমি আল্লাহর দাসত্বের পরে আর একটা ইবাদত তোমাদের জন্য বাধ্য করে দিলাম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার সাথে সৎ আচরণ করবি, মা বাপের কলিজায় আঘাত দিবে না, পিতা মাতার মনে ব্যথা দিবে না, তাদের সাথে অসৎ আচরণ করা যাবে না। পিতা মাতার সাথে সৎ আচরণ করবি। আমি আল্লাহর ইবাদত করা যেমন তোমাদের জন্য বাধ্য করে দিলাম, তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা আমি আল্লাহ ইবাদত বানিয়ে দিলাম। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটাও ইবাদত। এই বাচ্চাটা কি করে? হাইটা হাইটা, বাচ্চা নি না, বুড়া মানুষ, বুঝা তো যায় না, এইভাবে কান টুপি লাগাইছে, হাইটেন হাইটেন। আমার প্রাণের ভাইয়েরা রে, এখনো তারা বাহিরে আছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন। যদি আমার আল্লাহকে রাজি করতে এসে থাকেন, যদি নবীকে পাওয়ার জন্য এসে থাকেন, যদি আপনি পিতা মাতার জন্য দোয়া করতে এসে থাকেন, যদি আপনি মা বাপের সুসন্তান হয়ে থাকেন, এক মিনিট আর রাস্তায় না দাঁড়িয়ে আমাদের সাথে প্যান্ডেলে চলে আসে। মা বাবা জেনে আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন তোমাদের পিতামাতা দুইজন অথবা দুইজনের একজনকে বৃদ্ধকালে তোমরা পেয়ে থাকো,
বা তোমাদের কাছে বুড়া কালে উপনীত হয়, আর তোমরা সন্তানরা যদি মা বাপকে বৃদ্ধকালে পেয়ে থাকো, দুইজনকে অথবা দুইজনের একজনকে, ওই অবস্থায় পিতা মাতার সাথে এমন আচরণ করবা না, এমন কথা বলা যাবে না যেই কথার দ্বারা তারা অন্তরে ব্যথা পাবে, যন্ত্রণা বোধ করবে, বলবে, আহ বলবে, আফসোস করবে। কাজেই পিতা মাতার সাথে এতটুকু আচরণ করা যাবে না। অথবা পিতা মাতার কথায়, তাদের আচরণে, তাদের ধমকে, তাদের চোখ রাঙ্গানিতে তুমি সন্তান কোনদিন দুঃখ বেদনা বোধ করবে না। কেননা পিতা মাতা তোমার জন্য আমার জন্য যত কষ্ট দুনিয়াতে করেছে, এই সন্তানের চেহারার দিকে তাকে কোনদিন তারা যন্ত্রণা বোধ করে না। আজকে সেই মা বাপের কথায় তোমরা মনে ব্যথা নিও না রে, যন্ত্রণা বোধ করবা না। মা বাপের সাথে সৎ আচরণ করবি, তাদের কলিজায় আঘাত দেওয়া যাবে না। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাবজেক্টটা কি আপনাদের কাছে একটু বিষাক্ত করলে? হ্যাঁ, আলোচনাটা তাহলে উল্টেন কেন আপনারা দুই তিনজন একসাথে? আমার প্রাণের ভাই, আপনি ঢাকা থেকে আসছেন, চিটাগাং থেকে এসেছেন, আপনি কষ্ট করে বাবার সাথে মায়ের সাথে দেখা করতে আসছেন, কিন্তু বাড়িতে আসার পর আপনার শরীরটা ব্যথা, সারাদিন খানা খাইতে পারেন না, গাড়িতে সিট পান না, দাঁড়িয়ে রয়েছে। মা জিজ্ঞাসা করলো, বাবারে চেহারাটা এত মলিন কেন? বাবা বলল, তোমাকে এত মলিন দেখাচ্ছে কেন? এই মুহূর্তে আপনি যদি বলেন, মা আপনাদের জন্য, আপনাদের সাথে দেখা করার উদ্দেশ্যে ঢাকা থেকে আসছি, ঈদের সময় গাড়িতে সিট পাই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিলেট আসা লাগছে, পাও গুলো ব্যথা হয়ে গেছে, হাত গুলো ধরে গেছে, খানার সুযোগ পাই না, এই কথা যদি মায়ের কাছে বলো, বাবার কাছে বলো, তাদের মনে ব্যথা হবে। কাজে মায়ের খেদমতে, বাবার খেদমতে তুমি কষ্ট করে আসছো, এই কষ্টের কথা মা বাবার কাছে বলা ঠিক হবে না। বাবা সন্তানের প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট দুনিয়াতে করেছেন, কত না খায়া দিন রাত কাটালেন, কত জায়গায় ঝগড়াঝাটি করলেন, কত কষ্ট করে টাকা কামাই করলেন। মা কষ্ট করে শীতের দিন সন্তানের লালন পালন করলেন, গর্ভের ধারণের কষ্ট ভোগ করলেন, প্রসব বেদনা যন্ত্রণা ভোগ করলেন, দুধ পানের কষ্ট ভোগ করলেন। কোনদিন এই কষ্টের কথা সন্তানের কাছে বলে না রে। আর তুমি সন্তান, ওই মা বাবার কাছে তোমার দুঃখের কথাটা এইভাবে বলা ঠিক নয়। আমার দিকে চান, এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, এরে কলিজার টুকরা যুবকেরা, পিতা মাতার সাথে ধমক দিয়া কথা বলা যাবে না। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ নোটিশ দিয়েছেন, সাবধান, মা বাবার সাথে ধমক দিয়া কথা বলবেন।
চোখ লালি করে কথা বলবে না, ঠোঁট কালো করে কথা বলবে না, শরীর ভিজ ভিজ দিয়ে কথা বলবে না, তাদেরকে গাল বন্ধ করবে না, কোন অবস্থায় তাদের সাথে দুরাচরণ দুর্ব্যবহার করা যাবে না। আমার আল্লাহ আল্লাহর কোরআনে হারাম ঘোষণা করেছেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে, আর একটু বলিয়াম বাড়াইয়া মাশাআল্লাহ। কিসের এখন আমার আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ছেলেরে ডাক দেয় আব্বু, আব্বু রে আব্বু, মেয়েরে ডাকে আম্মু, আম্মু রে আম্মু। কি আদি, প্রত্যেকটা মানুষই তো সন্তানকে এইভাবে ডাকে, ঠিক না? আর আমার আল্লাহ বলেন তুমি তোমার সন্তানের এত মায়া করে ডাকলা, এত আদর সোহাগ দিলা, তুমি কি একদিনের জন্য চিন্তা করো না তোমার আব্বা তো তোমাকে এইভাবে ডেকেছিল, তোমার মাও তো তোমাকে এইভাবে ডেকেছিল। দুনিয়ার জমিনে কত মায়ের সাথে তুমি দুর্ব্যবহার করছো, কত মায়ের নাকের ভিতরে অঙ্গুলি ঢুকাইয়া দিছো, কত চুল ধরে টানছো, কত কানে ধরে টানছো, কত থাপ্পড় গালে দিছো, কত বসি তুমি লাগাইছো, কত কোলের মধ্যে কান্নাকাটি করেছো, কত আনানি উনানি তুমি করেছো, কিন্তু মা কোনদিন তোমাকে আসার দিয়ে মেরে ফেলে না, কোনদিন আসার দিয়ে মেরে ফেলে না, কোনদিন তোমাকে পানিতে ফেলে দেয় না, আগুনে ছেড়ে দেয় না, তোমাকে কোনো গর্তে ফেলে দেয় না। তারপরে ও মা বুকে জড়িয়ে রাখছে। বাবার সাথে কত অন্যায় করেছ, টাকার জন্য কত কাঁদছ, দোকানে গিয়া তোমাকে নিয়ে যাওয়ার জন্য, সিপ কিনে দেওয়ার জন্য, চকলেট কিনে দেওয়ার জন্য, একটা ফটকা কিনে দেওয়ার জন্য তুমি কত গুমান করেছো, কিন্তু তোমার আব্বার টাকা ছিল না, যেইভাবে হোক টাকার যোগান দিয়া তুমি সন্তানের চাহিদা পূরণ করেছে। এমন আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করবে না, বরং তাদের সাথে সুন্দর সুন্দর ভাষায় কথা বলবে, নরম ভাষায় কথা বলবে, ভদ্র চিৎভাবে কথা বলবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। মাঝখানে হাইটে এরা হুট করে দাঁড়ায় কোথায় যায়? এরা যে হুট করে দাঁড়ায় কোথায় যাচ্ছে? হ্যাঁ, হিসাব করতে যায়। আমি বসলে পেশাবের ঠেলা বলে নাকি? এর আগে যাক পেশাব তো করতেই নাকি? চলবে তো ওয়াজ নাকি? রাজি আছেন তো? কারা কারা রাজি নেই একটু হাত তোলেন তো। এইবার দেখেন, এই যে বলছিলাম আপনারা ঘুমে আছে, আমি একবার শরীয়তপুর ছিলেন তো না, ওই যে শরীয়তপুরে এক ওয়াজে গেছিলাম অনেক আগে, 15-20 বছর আগে। তা আমারে রাত্রে 12টার পরে ওয়াজ করতেছি, সারা রাত। তখন তো স্বাস্থ্য আরো ছিল, শক্তি আরো ছিল, আওয়াজ আরো ছিল। তখন দেখিস 12 আনি মানুষ শুয়ে গেল, ঘুম যাইতে আছে, 4 আনি মানুষ বসে দিচ্ছে। তখন আমি উঠেই বললাম, এই বিয়া আমি ওয়াজ করতেছি, আপনারা ঘুমাইতে আছেন, ঘটনাটা মাথাটা। এবার বললাম যে দোজকে যাইবেন কারা, একটু হাত তোলেন। যারা শুয়ে রয়েছে এরা শোয়ার মধ্যে থেকে 8টা তুলে নিছে। যেদিন বসে রয়েছে তারা কাল ধাক্কা, এই হাত তুলছ কি জন্য? কবে হেসতে যাওয়া দিলে হুজুরি কি কইছি? হুজুরি কইলি কে দোজকের কথা কইছি, কইলি তো বেহেশতের কথাই কইছি। আসলে তাতে ঘুমে
আর এক জায়গায় শুনলেন এক খ্রিস্টান আমার শেষটাই তো ওয়াজ করতে দিছে রাত 2টার পর সকাল শুইয়া ঘুমিয়া মাইক ম্যান দুই একজন বৈশা বৈশা তা আমি জিজ্ঞাসা করলাম এই মিয়া আমি ওয়াজ করতেছি আপনারা ঘুমাইতেছি কালা কেসকিচ্ছা ঘাটটা এরকম মোটা বুঝেননি তো এই লোকটার মাথাটা আগে এই হুজুর এত কথা কথা আমরা ওয়াজ করতে আছি আমরা হেসকে ওয়াজ করো আমরা হুইয়া থাই না বইয়া থাই এত কথা দরকার আছে না আমি কি খাইছে না জানি উল্টা আমারই ধরিয়া বসে তা এই হিসেবে তো আপনারা ভালো এই সিলেটের মানুষ বক্তারে স্টেজে লাগিয়ে দিয়া বাড়ি দিয়া ঘুমায় না যদিও ঘুমায় ফজর সহ একসাথে ঘুমায় কথা ঠিক না ফজরের নামাজ সহ কি কর আল্লাহ একটু মজাক করলাম বেজার হন না তো মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমি আধা ঘন্টা কথা বলবো রাজি আছেন তোমার সাথে থাকতে চিল্লিয়ে বলে রাজি আছেন এবার একটু দুইটা হাত তুলে দেখা না দেখো তবে আমাদের ফ্যান্ডেলটা এই দিকটা পুরা খোলা রাখছেন কুয়াশা যেইভাবে আসতেছে যেন হেলিকপ্টার ঢুকতেছে আমার দিকে চাই এবার আমার আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা কন্না মারহাবা আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন দেখবেন বাড়িতে অনেক মুরগি বাচ্চা দেয় ডিম ফুটায় ঠিক নেই 7-8টা 10-15টা 20টা বাচ্চা নিয়ে ঘোরাফেরা করে এও আপনাকে তো মন ভালো না না দোস্ত বুজুর্গ ভাইরা আমার খেয়াল করেন এই মুরগি তার বাচ্চাগুলোকে নিয়ে ঘোরাফেরা করে আদার খাওয়ায় যখন দেখে একটা বাজ পাখি একটা কাক পাখি উড়ে যায় তখন মা মুরগিটা দুইটা ডানা এভাবে মেলে দেয় আর বাচ্চাগুলা মায়ের ডানার ভিতরে ঢুকে যায় মা মুরগিটা ডানার নিচে বাচ্চাগুলারে ঢুকাইয়া চুপ করে বসে থাকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য শত্রু যেন বাচ্চাগুলো নিতে না পারে আর আমার আল্লাহ বলেন তোমার আব্বা আম্মা যখন বুড়া হয়ে যাবে তখন তারা শিশু বাচ্চার মতো হয়ে যাবে তখন তুমি শক্তিশালী ছেলে তোমরা সন্তানেরা তোমাদের মায়ার ডানা দয়ার ডানা তোমাদের মায়ার হাত বাড়াইয়া দিয়া তোমাদের মা বাবাকে তোমরা রক্ষা করে রাখবে তাদের জন্য সমস্যা না হয় কষ্ট না হয় তোমাদের দয়ার হাত তাদের প্রতি বাড়াইয়া দিবে একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ আর তাদের জন্য দোয়া করবে মা বাপ জিন্দা হোক আর মুর্দা হোক দোয়া করবা রব্বি ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহর কাছে বলবা আল্লাহ হে আমাদের রব
আমাদের পিতা মাতাকে আপনি রক্ষা করেন, লালন পালন করেন, যেমনি ভাবে তারা শিশুকালে আমাদেরকে লালন পালন করেছে। মা বাবার জন্য দোয়া না করলে দোয়া কবুল হয় না। সারাদিন দোয়া করতে পারেন, দুরূদ শরীফ না পড়লে মুনাজাত কবুল হয় না। মুনাজাত কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা, একটা হলো মা বাবার জন্য দোয়া, আর একটা হলো আমার নবীর উপরে দুরূদ শরীফ। এই দুইটা যখন দোয়ার মধ্যে থাকবে নিঃসন্দেহে দোয়া কবুল হয়ে যাবে। এজন্য আমার ভাইরা, আমার নবী বলেন, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বন্ধ হয় না। আমার দিকে চান নিয়ে আনে না। কেউ আছেন জুতা বাউ করণের তালে? কেন? আমি কিন্তু অন্ধ না, আর দিকেও চাই, জুতার দিকেও চাই। হাহারে আমার বাবা রে, শুনেন, আল্লাহ মা বাপ তাদের জন্য দোয়া, তিনটার মধ্যে একটা হলো মা বাপের জন্য দোয়া। মা আপনি মরে গেলে সব বন্ধ হয়ে যায়, কিন্তু দোয়া বন্ধ হয় না। মা বাপ যদি নেক সন্তান রেখে যায়, দোয়াগিরি ছেলে রেখে যায়, ছেলে যদি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করে, মাঝে মাঝে দোয়ার আয়োজন করে, মিলাদখানি করে, কুলখানি করে, এই সওয়াব মা বাপ কবরে থাকিয়া পায়, আর সন্তানেরা মা বাপের রুহানি দোয়া পায়। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার একটা হাদিস, আমি 3টা হাদিস বলবো। কয়টা? চিল্লিয়ে বলেন কয়টা? 3টা হাদিস। কোরআন শরীফের আয়াত বলছি, আরো 2টা আয়াত বলবো, আর 3টা হাদিস। হযরত বাহাজ ইবনে হাকিম তিনি একদিন আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও নবী আমার কাছে অধিক সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? নবী বললেন, তোমার মা। এরপরে কে? কয় তোমার মা। এরপরে কে? বলে তারপরে তোমার মা। বলে তারপরে কে? বলে তারপরে তোমার বাবা। বলে তারপরে কে? কয় তারপরে তোমার প্রতিবেশী এবং তোমার আত্মীয় স্বজন। আরো আস্তে করে সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার যুবকরা বলো? আরেকটু জোরে বলেন। 3 বার মায়ের কথা। বাবার কথা কয়বার? তাই বলে কি বাবার দাম কমে গেল নাকি? হ্যাঁ, পিতামাতার হক সমান, পিতামাতার হক সমান, তবে এখানে মায়ের কথা 3 বার আর বাবার কথা 1 বার বলার পিছনে আল্লাহর কোরআনের দলিল। 3টা কারণে মায়ের কথা 3 বার বলা হলো আর বাবার কথা 1 বার, কিন্তু মূলত হক সমান, ইজ্জত দুজনে এক সমান পাবে। তবে মায়ের দুনিয়াতে 3টা কষ্ট আছে, এই 3টা কষ্ট কোনো পৃথিবীর বাবার নাই। পৃথিবীর কোন বাবার এই কষ্ট 3টা নাই। মা গণের যে কষ্ট 3টা আছে, এই 3টা কষ্টের কারণে আল্লাহর হাবিব বলেন, মায়ের সেবা করো, মায়ের সেবা করো, মায়ের সেবা করো। আর বাপের বেলায় 1 বার বললেন, বাপের সেবা করো। আমার আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ বিশ্বের মানব জাতিকে ওসিয়ত করলাম তারা যেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে, বিশেষ করে মায়ের সাথে যেন সৎ আচরণ করে। কারণ হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা,
মায়ের প্রথম কষ্টটা হলো বাবার মাধ্যমে যখন এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমে গেল, তখন মা এই পেটের মধ্যে 40 দিন এটা নাপাক পানি ছিল, পুরা শরীরে রক্তের কণায় কণায় মিশে রগের রেশায় সারা শরীরে ঘোরাফেরা করছে। তখন মায়ের কাছে ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, শুইতে ভালো লাগে না। মা অসুস্থ হয়ে পড়ে, মার কাছে কোনো খানা দিলে সেটা বিষাক্তের মতো লাগে। 40 দিনের পরে আবার এই রক্তের টুকরাটা, এই নতপাটা একটা রক্তের টুকরা হয়ে যায়। তখন মায়ের কাছে বমি আসে, কাঁচা মাছের গ্রান কয় ভালো খানা খায় না, ভাত খাইতে পারে না, না খাইয়া থাকে। এই 40 দিন এইভাবে থাকার পরে একটা মাংসের টুকরা হয়। তখন মা ঘুরায়, মা ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না, মা ঠিক মতো কাজ কাম করতে পারে না রে। এইভাবে 120 দিন যখন হয়ে যায়, তখন আমার আল্লাহ পরিপূর্ণ একটা পৃথিবী মায়ের রেহেমে দিয়ে দেন। আর সন্তানের নাভির সাথে আমার আল্লাহ মায়ের নাভির সাথে একটা কানেকশন লাগিয়ে দেন। তখন সন্তানের খানার প্রয়োজন হয়ে যায়। দুনিয়ার কোনো খানা মায়ের গর্ভে আল্লাহ খাওয়ায় না রে, মুখ দিয়া খাওয়ায় না। এই মুখটা দিয়া আল্লাহকে ডাকবে, এই মুখটা দিয়া কোরআন পড়বে, এই মুখ দিয়া জিকির করবে, এই মুখ দিয়া নবীর দুরূদ মিলাদ করবে, নবীর প্রশংসা করবে, এই মুখ দিয়া আব্বাকে ডাকবে, এই মুখ দিয়া আম্মাকে ডাকবে। যার কারণে আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে মুখটাকে নাপাক করে না। আর আমি আপনি মায়ের রেহেমে যাওয়ার পর মায়ের ঋতুস্রাব আমার আল্লাহ বন্ধ করে দিয়া ওই ঋতুস্রাবের কোষগুলি নাভির মাধ্যমে একটা কানেকশন লাগে আমার আল্লাহ সন্তানের খাওয়ায়া, এই মায়ের রক্ত পান করায়া মায়ের গর্ভের মধ্যে 9 মাস 10 মাস আমার আল্লাহ লালন পালন করলেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর এই সময় অনেক মায়ের রক্ত শূন্যতায় পড়ে যায়, মা বোয়াল মাছের মতো সাদা হয়ে যায়। আহা, মা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আর এইভাবে আমি আপনি একদিন 2 দিন না, আমি আপনি 10 মাস মায়ের রেহেমে ছিলাম। যখন আস্তে আস্তে বড় হলাম, পেটের মধ্যে হাত ঘুরি নাড়া দিছে, পাও গুলি এইভাবে নাড়া দিছে। মা পেটে কলিজার মধ্যে যে লাথি খাইছে, পেটের নাড়ি বুড়ি গুলি টান খাইছে। মা ব্যথার কারণে বসে পড়ছে অথবা শুয়ে পড়ছে, লজ্জায় পৃথিবীর কারো কাছে বলে না। রাত্রিবেলায় বাবা ঘুমায়, মা নাক ডেকে ডেকে বাবা ঘুমায় লড়ে। কিন্তু আমি আপনার মায়ের পেটে যখন ছিলাম, মা তখন আরামে ঘুমাতে পারে না। কিছুক্ষণ পরে পরে যখন সন্তান পেটের মধ্যে নড়াচড়া করে, মা আঘাত পায়, ব্যথা পায়, তখন মা ঘুম থেকে জেগে বসে বসে কাঁদে। আর আল্লাহর কাছে পৃথিবীর কেউ জানে না, কেউ দেখেও না, স্বামীও জানে না। মা তায়াম্মুম করে অথবা ওযু করে তাহাজ্জুদ নামাজের বিছানায় বসে অথবা ল্যাপটা চারিদিকে মোড়া দিয়া বসে বসে মা আল্লাহর আদালতে 2টা হাত বাড়াইয়া কাঁদে, ও আল্লাহ, আমি যত দুর্বল হই না কেন আপত্তি নাই রে, আমার যত কষ্ট আমার দুঃখ নাই রে আল্লাহ, তবে তোমার কাছে আমার দাবি, আল্লাহ আমাকে সন্তান দিছ, তবে আমার গর্ভের সন্তানকে তুমি ধ্বংস করে দিও না। আমার এই গর্ভের ফসল তুমি আমার কোলে সহি সালামতে ফিরাইয়া দিও। এই জন্য আমার নবী বললেন, তোমার মায়ের সেবা করো,
দুই নম্বরে মায়ের কথা কেন বললেন? যখন আমি আপনি দুনিয়াতে আসার সময় হয়ে গেল, তখন আমার মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়। পৃথিবীর কোন বাবা মায়ের পেটে থাকলে যে কি কষ্ট এটা কোনোদিন অনুভব করে না। আর প্রসব বেদনার যন্ত্রণা, এক একটা যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা। যেন 2 দিন 3 দিন 5 দিন অনেক মায়ের ব্যথা থাকে। কত মা শেষ পর্যন্ত হসপিটালে নিয়ে যায়, যাওয়ার পথের মধ্যে অনেক মা শহীদ হয়ে যায়। কত মা ডাক্তাররা চেষ্টা করে নরমালি ডেলিভারি করাতে পারে না রে, শেষ পর্যন্ত বাবা স্বাক্ষর দিয়া দেয়, তা স্বামী স্বাক্ষর দিয়া দেয় যে এইবারে সিজার করা হোক, আমাদের কোনো দাবি নাই। একটা মা সন্তানের জন্য জীবনটা বরবাদ করে দিল, পঙ্গু হয়ে গেল। সিজার হওয়া মানে একটা মহিলার জীবন পঙ্গু হয়ে যাওয়া, কথা ঠিক না? এভাবে মা এই সন্তানের জন্য এত কষ্ট করলেন। আর যেই মায়ের সন্তান নরমালে হয় আর পেটের বেদনা যখন বাড়ে, একবার দাঁড়ায় আর একবার বসে, একবার দাঁড়ায় আর একবার বসে, স্বামীর কাছে ক্ষমা চায়, শাশুড়ির কাছে চায়, যে মনে হয় তো জীবনে আর আমি বেঁচে থাকবো না, সবাই আমাকে মাফ করে দেবে। আর কান্নাকাটি করে গো। এই সময় আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম রে, মাথাটা ছিল উপরে, পাওটা ছিল নিচে, একটা ফুটবলের মতো গোল। আর আমার আল্লাহ এই সংকীর্ণ জায়গার মধ্যে মাথাটা নিয়ে আসলেন নিচে, পাওটা নিয়ে গেলেন উপরে। সন্তান গোল হয়ে যাওয়ার কারণে সংকীর্ণ রাস্তা দিয়ে আসতে পারে না, যার কারণে একজন ফেরেশতা আমার আল্লাহ ওই সময় মায়ের গর্ভে পাঠিয়ে দিলেন। সেই ফেরেশতা যায়া সন্তানের পায়ে ধরে আর মাথায় ধরে যখন একটা টান দেয়, তখন সন্তানের পাও গিয়া মায়ের কলিজার মধ্যে আঘাত লাগিয়ে দেয়। মায়ের কলিজার মধ্যে এইভাবে ঠেস লাগাইয়া সন্তান দুনিয়ার জমিনে আসে। তখন আমার আপনার মা চিৎকার করে কান্দারে, জ্ঞান হারা হয়ে যায়। জবাই করা মুরগির মতো চটপট চটপট করে। দুনিয়ার এমন কোন ঔষধ নাই, ডাক্তার নাই মায়ের জ্ঞান ফিরিয়ে দিতে পারে। কিন্তু আমার আল্লাহ সন্তান দুনিয়াতে আসার পরে একটা কান্নার আওয়াজ দিয়ে দেন। সন্তান যখন ওয়া ওয়া করে কান্না শুরু করে, তখন মায়ের ব্যথা চলে যায়, জ্ঞান ফিরে আসে। ওই সন্তানের দিকে যখন মা একটা নজর দেয়, তখন মায়ের সব যন্ত্রণার কথা ভুলে যায়। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বললেন, যেই মা এত কষ্ট করলেন ওই মায়ের সাথে জীবনে আর কোনোদিন দুর্ব্যবহার করিও না। এমন মায়ের কলিজায় কখনো আঘাত দিও না রে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হয়, কি বলেন? কষ্ট হয়। ঘুম আসতেছে না? বিরক্ত লাগছে? আধা ঘন্টার মধ্যে তো 20 মিনিট মনে চলে গেছে, আর 10 মিনিট আছে। বন্ধুরা আমার 3 নম্বরে মায়ের কথা কেন বললেন? আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, পৃথিবীর কোন বাবা আজ পর্যন্ত কোন সন্তানের 1 ফোঁটা দুধ খাওয়াইতে পারছেন? একটু চিল্লিয়ে বলেন, পারছেন? পারেন। খাওয়াইছে? তো জোরে কর না, আর একটু জোরে বলেন না। আপনাদের দেশে গাভীর দুধের দাম কত? 1 কেজি গাভীর দুধের দাম কত আপনাদের এলাকাতে? 60 থেকে 70। আচ্ছা, 60 থেকে 70 টাকা। ও বাবাজিরা, 1 কেজি গাভীর দুধের দাম যদি 60 টাকা হয়, তাহলে 1 কেজি মায়ের দুধের দাম কত? এটার হিসাব কেউ দিতে পারবে না, এটার বিকল্প কিছু নাই। যেই সন্তান সবচেয়ে কম দুধ পান করেছে, তাফসীরে রুহুল মানিতে আল্লামা আলুসি বলেছেন যে 2 বছরের সন্তান মায়ের বুক থেকে 9.5 মণ দুধ পান করতে পেরেছে।
একটু আল্লাহু আকবার কর না। আমার ভাইরা, ওই মায়ের খানার হিসাব, চলার হিসাব, ওই মার সেবার হিসাব, ওই মা বাপের খেদমতের জন্য বাগাবাগি চলে দুনিয়াতে, চলে কিনা বলে? এমন এইভাবে 2 বছর ওয়াফাসালুহু ফি আমাইন, আমার আল্লাহ বলেন 2 বছর মা সন্তানের দুধ পান করালো, সন্তান পায়খানা করে দিল, মা কোলের মধ্যে রাখি এই সন্তানের দুধ পান করালো, আবার পায়খানা সাফ করলো, আবার মা খাইতে বসলো, সন্তান কান্না শুরু করলো, খানা বন্ধ করে যায় সন্তানের দুধ পান করালো। মা রান্না বান্না করতে গেলেন, সন্তান কান্দে, মা দৌড়াইয়া যায় সন্তানের আগে ঠান্ডা করে, মা সংসারের কাজ করতে যায়, সন্তানের কোলে করে করে সব কাজগুলো করে। পৃথিবীর কোন বাবা সন্তানের জন্য এত কষ্ট করে না রে। এরপরে মা সন্তানের দুফার কাজ করে, সুইপারের কাজ করে, নেতড়ের কাজ করে, বাবুসির কাজ করে, সন্তান খায় না, দৌড়ায়া দৌড়ায়া মা সন্তানের খাওয়ায়। মা একবেলা সন্তানের খাওয়াইতে যায় আধা ঘন্টা 1 ঘন্টা সময়ও লেগে যায়। পৃথিবীর কোন বাবা এই ধৈর্য ধারণ করতে পারবে কিনা বলে? এটা চিল্লিয়ে এখন পারবে? কখনো পারবে? এই জন্য আমার নবী বলেছেন 3 নম্বরে তোমার মায়ের সেবা করো, এমন মায়ের সাথে কোনোদিন দুর্ব্যবহার করিও না রে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাবার কথা কেন বললেন? বাপ জন্মদাতা, তুমি সন্তানের জন্য তোমার বাবা তোমার মাকে নিয়ে কত ডাক্তারের কাছে গেল, কত ঔষধ, কত ডাক্তার কবিরাজ, কত তেল পড়া কাসম পড়ার আনি দিল। এরপরে তুমি সন্তানের দিকে তাকায়া তোমার বাবা আরামের কথা ভুলে গেছে, নিজের ভালো স্বাদের খানা খায় না, ভালো জামা গায়ে দেয় না, তোমার জন্য সব আয়োজন করেছে, কত রোদ্রে শুকাইছে, কত বৃষ্টিতে ভিজে, কত মাটি কাটিয়া, কত ইটের খোলায় কাজ করিয়া, ইটের ভাটায় কাজ করে, কত রাস্তায় কাজ করে, আহা কত দেশ বিদেশে যাইয়া খায়া না খায়া পড়ে থাকিয়া তুমি সন্তানের মানুষ বানাইছি, তোমাদের রিজিকের ব্যবস্থা করেছে, তোমাদের পিছনে টাকা পয়সা ব্যয় করে। ঈদের সময় বাবার টাকা নাই, তুমি সন্তানের জামা কাপড় কিনে দিছে, তোমার লেখাপড়ার জন্য টাকা নাই, বাবা বদলা দিয়া দিয়া অন্যের জমিনে কাজ করে করে টাকা জোগাইয়া তোমার লেখাপড়া করাইছে। আর তোমার বাবা চাউলের বস্তা মাথায় করে, তরু তরকারি মাথায় করে, প্রতিদিন বাজারে যায়, নিজে 1 টাকার চা খায় না, সন্তানের জন্য হাট বাজার করে বাড়িতে আনছে, আগে সন্তানের খাওয়ায়া এরপরে নিজে খাইছে। যেই বাবা এত কষ্ট করেছে, যেই বাবা সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, সন্তানের অসুখ হলে ডাক্তারের কাছে নিয়ে গেছে, কাঁধে করে করে নিয়ে গেছে, গাড়ি ভাড়া করে নিয়ে গেছে, তারপরে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যায়, সন্তানের পিছনে জায়গা জমি বাড়ি ঘর সব বিক্রি করে হলেও সন্তানের পিছনে ব্যয় করে। এমন বাবার কলিজায় কোনোদিন আঘাত দিও না, আঘাত দিও না। এমন বাবার সাথে সৎ ব্যবহার করবা। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরেকবার বলেন না সুবহানাল্লাহ। এমন নয় আমার 3টা হাদিসের একটা হাদিস বললাম, আর আরো 2টা আয়াত বলছিলাম, যে আয়াত 2টা তাফসীর করে ফেললাম এর মধ্যে। এইবার আছে আর 2টা হাদিস বলতাম কিনা বলে? জোরে কোন রাজি আছেন তো? মাশাআল্লাহ। তবে তার আগে সবাই মহব্বত একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। যুবকরা মাঝখানে হাইটে নাই, আমি খুব বিরক্ত বোধ করি, খুব বিরক্ত বোধ করি। যুবকরা হাঁটবেন কেন?
আমি তার রূপবানুর কিচ্ছা বলি না, আমি আল্লাহর কোরআনের কিচ্ছা বলছি, ঠিক না? আর আমার একটা অভ্যাস, আমাকে যেখানে যে সাবজেক্টে আলোচনা করতে বলে আমি সাবজেক্টের বাহিরে যাইতে পারি। আমি সাবজেক্ট শুরু ওই সাবজেক্ট দিয়ে, শেষ ওই সাবজেক্ট দিয়ে। ইয়ানো কুন্দুর হিয়ানো কুন্দুর, এই জগতে কিছু ওই জগতে কিছু। আমি আবার এটা পারি না, এটা করি না, করতে পারলেও করি না, কারণ সাবজেক্ট তো সাবজেক্ট। কথা ঠিক কিনা? আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাবায়ের সাতুর রাজুল ওয়ালিদাইন। খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ হাল ইয়াশতিমুর রাজুল ওয়ালিদাইন? ক্বালা নাআম ইয়াসুব্বুর রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মা। আমার নবী বলেন মা বাপকে গালিগালাজ করা কবিরা গুনাহ, তাদেরকে বরদোয়া দেওয়া কবিরা গুনাহ, তাদের সাথে রাগ করা কবিরা গুনাহ। এবং এক ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ, অথবা সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি তার মা বাপকে গালিগালাজ করবে, এটা কেমন কথা? তখন আমার নবী বলেন হ্যাঁ, কেউ যদি কারো মাকে বাপকে গালি দেয়, এই গালিটা যেন অন্যের মা বাপের দেয় না, গালিটা যেন সে নিজের মা বাপকে দেয়। আপনি যদি একজনের বাপকে গালি দিলেন, মনে করলেন যে আপনি নিজের বাপের এই গালি দিলেন। আপনি যদি অন্যের মাকে গালি দেন, তাহলে বুঝতে হবে তার মাকে গালি দেন না, বরং আপনি নিজের মাকে গালি দিলেন। আর এরকম গালি গালাজ করা কবিরা গুনাহ। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আজকাল মানুষ হাসতে হাসতে অন্যের মা বাপকে গালি দেয়, ফাহেসা কথা বলে, চিল্লিয়ে বলেন বলে কিনা, অশ্লীল কথাবার্তা বলে, এগুলো কবিরা গুনাহ। কেউ কারো মাকে নাম ধরে, কারো বাপকে নাম ধরে গালি দেওয়া, এটা সম্পূর্ণ কবিরা গুনাহ, এটার জন্য জাহান্নামী। একটু চিল্লিয়ে বলেন নাউযুবিল্লাহ। সাবধান, কখনো কারো মাকে বাপকে গালি দিবেন না। এ বন্ধুরা আমার, এই গেল একটা হাদিস। আরেকটা হাদিস عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة وإن كان واحدا فواحدا. আপনারা মনে হয় টর্ন মনস্ক আছে। হ্যাঁ রাজু সাহেব শেষ করে দেই না? এই যে উঠাটা আমি এটা পছন্দ করি না, এটা সম্পূর্ণ আমি ঘৃণা করি। হ্যাঁ আমি এটা একেবারে পছন্দ করি না। একসাথে কারো জরুরত থাকলে একসাথে একজন যাবে, দুইজন উঠবেন কেন? এটা কেন? এটা কি? আমি কি আমি তো এমন না, এমন বেহায়া বক্তা না যে আপনার ঘরে বিরক্ত করে কথা বলবো। ওয়াজ তো জীবনে অনেক খুশি, আজকে আমি একটু কম করলাম। এই তো অপাত্রে এলেম রাখতে নাই, রাসূল বলছেন অপাত্রে এলেম রাখতে নাই। অপাত্রটা কি? যখন মানুষের তাওয়াজ্জু না থাকে তখন কোরআন হাদিসের কথা বলতে বিরক্তিকর করে কোরআন হাদিসের কথা বলা ঠিক না। আল্লাহ তারপরে যাই হোক, ঠগাইতে আসি না, ঠগানের নিয়তে কোথাও যাই না, ঠগানের নিয়তে কোথাও যাই না। আমার বয়সটা কম না, আমি 41 বছর এই ওয়াজ আমার রানী। আলহামদুলিল্লাহ করলাম। 41 বছর আমি ওয়াজ করি, ওয়াজের ময়দানটা তো আমি কম চিনি। 1980 সাল থেকে আমি ওয়াজ করি।
আপনি এবার হিসাব করেন কত বছর হয়েছে। তাহলে ওয়াজের জগৎটা তো কম বুঝি না। আর আমি তারে নারে কইয়া এমিহিমি কইয়া সময় কাটাবো এটাও বুঝি না। ও কলিজার টুকরা যুবকেরা খেয়াল করো, আমার নবী ইরশাদ করেন ছেলে যখন ঘরে যাবে, বাড়িতে যাবে অথবা বিদেশ থেকে বাড়িতে আসবে, অফিস থেকে আসবে, আসিয়া সর্বপ্রথম মা থাকলে মায়ের কাছে আগে যাবে, বাবা থাকলে বাবার কাছে আগে যাবে। আজকাল অনেক ছেলেরা বিদেশ যায়, মা বাপ জানে না, বিদেশ থেকে আসে মা বাপে জানে না, কিন্তু ঠিকই বেগমে জানে আর শ্বশুর বাড়ির লোকেরা জানে। কথা ঠিক না? বিদেশ থেকে আসে, শালাকে বলে গাড়ি নিয়ে যাওয়ার জন্য, বেগমকে বলে তোমার ছোট ভাই বড় ভাই সহ গাড়ি নিয়ে আসে, কিন্তু মায়ের পেটের ভাই জানে না, বাবা মা জানে না, জানে না রে কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা সিল্লা না। কথা ঠিক না? এই জন্য আমার নবী বলেন তুমি যেখানেই যাইবা আগে মা বাবার থেকে দোয়া নিয়ে যাইবা। আর বিদেশ থেকে অফিস থেকে যখন বাড়িতে আসবা প্রথমেই পিতা মাতার কাছে যাইয়া তাদের খবর নিবা। এইভাবে কোন ছেলে অথবা কোন মেয়েরা যদি, ছেলে মেয়ে যদি রাত্রি বেলায় ঘুম যাওয়ার আগে যদি মায়ের কাছে যায়, বাবার কাছে যায় খবর নেয় বাবা কেমন আছে, শরীরটা কেমন আছে, খাইছিনি, ঔষধ লাগবে নি, এইভাবে যদি খবর নেয় মার আর বাপে, আপনারা বলেন তো এই সন্তানের উপরে পিতা মাতা খুশি না বেজার? এখন আপনি মাকে বাবাকে খুশি করিয়া আপনি নিজে যে ঘুমাইয়া গেলেন, আমার নবী বলেন যেই সন্তানের উপরে তার মা বাপ খুশি, খুশি থাকা অবস্থায় ঘুম গেল, আবার খুশি থাকা অবস্থায় সকাল বেলায় ঘুম থেকে জাগল, এই সন্তানের জন্য আমার আল্লাহ দুইটা জান্নাতের দরজা খুলে দেয়। ওয়াইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, আর যদি দুইজনের একজন রাজি থাকে, সকাল হওয়ার সাথে সাথে আমার আল্লাহ একটা বেহেশত তার জন্য ওয়াজিব করে দেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যেই সন্তান ঘরে এসে মাকে মা বলে ডাকলো, বাপকে বাপ বলে ডাকলো না রে, বাপের কি অবস্থা জানলো না, খবর নিল না, আদরে স্ত্রী নিয়ে আনন্দে রাত কাটালো, নিজের সন্তান কিভাবে আছে দেখলো, সন্তানের কি প্রয়োজন এটা খবর নিল, কিন্তু মায়ের কাছে গেল না, বাবার কাছেও গেল না, তাদের খোঁজ খবর নিল না। মা ঘুম আসে না, চোখের পানি ফেলে, বাবা আর কলিজার আগুন জ্বলে ছেলে কার জন্য দুনিয়াতে এত কিছু করলাম, এত কষ্ট করে বাড়ি সাজাইলাম, গাড়ি সাজাইলাম, এত কষ্ট করে জমি জ্বললাম, টাকা এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, লালন পালন করলাম, কার জন্য করলাম? আজকে ওই সন্তান আমাদের খবর লয় না, একটা টাকা ব্যয় করতে চায় না, খাইয়া আসি না খাইয়া আসি খবর লয় না। এই সন্তানের উপরে মা বাপ নারাজ, এই চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে মার ঘুম এসে গেছে, বাবার ঘুম এসে যায়,
সকাল বেলায় ঘুম থেকে জাগার পরে সন্তানে যায় খবর লয় না, মার খবর বাবার খবর লয় না, তাহলে ওই সকাল বেলায় নারাজ অবস্থায় ঘুম থেকে জাগে। আর আমার নবী বলেন সকাল হওয়ার সাথে সাথে এই সন্তানের জন্য আমার আল্লাহ দুইটা জাহান্নামের দরজা খুলে দেন। একটু চিল্লিয়ে কন্যা নাউজুবিল্লাহ। কয়টা? ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। আর যদি একজন নারাজ থাকে সন্তানের উপরে, তাহলে একটা জাহান্নামের দরজা আমার আল্লাহ খুলে দেন। ক্বালা রাজুলুন ওয়া ইন যালামা। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা। এই সময় একটা যুবক ছেলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতা যদি জুলুম করে, আমি সন্তান, আমার আরো ভাই আছে, তবে বাবা মা আমার সাথে জুলুম করে, এই অবস্থায় যদি আমি জুলুম করি, খোঁজ খবর না নেই, খেদমত না করি, আমার অপরাধ হবে কিনা? তখন আমার নবী 3 বার কথাটা বললেন, যদিও মা বাপ জুলুম করে, যদিও মা বাপ জুলুম করে, যদিও মা বাপ জুলুম করে, তুমি সন্তান জুলুম করতে পারবা না। মা বাপ বাড়ি দিল না, ঘর দিল না, টাকা দিল না, পয়সা দিল না, গাছ দিল না, ঘর করার জায়গা দিল না, ত্যায্য করে দিল, বাড়ির থেকে বের করে দিল। এই সময় যতই জুলুম তারা করবে রে, কিন্তু তুমি সন্তান, তাদের প্রতি জুলুম করতে পারবা না। তারা অন্যায় করলে বিচার করবে আল্লাহ, তুমি তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করেই যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, যার ঘরে আব্বা আম্মা, তার ঘরে আছে বাইতুল্লাহ। একটু আল্লাহু আকবার, আর একটু চিল্লিয়ে বলে, যার ঘরে আব্বা আছে আম্মা আছে, তার ঘরে মক্কা শরীফ। একটা যুবক ছেলে হজ করবে, তোমাদের মতো কত জওয়ান রে হাতে পায়ে ধরে বলি, যার ঘরে মা বাপ, তার ঘরে বড় নিয়ম। যার ঘরে মা নাই বাপ নাই, সে বদনসিব। আমি আমার বাবার একমাত্র ছেলে, আমার আর কোনো ভাই নাই। আমার মা কোলে নিয়ে আমার জন্য দোয়া করছে, আমার আব্বা আমার জন্য দোয়া করছেন। সেই দোয়ার কারণে আজকে সারা দেশে আল্লাহ দৌড়াইতেছে। ও বাবা জিনারে আমার, মা বাপ দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। বড় দোয়া দিতে দেরি হয়, কবুল হতেও দেরি হয় না। রাত্রে গভীর রাত 2টা 3টা বাজে যায়, ঘরের দরজায় যখন টোকা দিতে, মা প্রথমেই বলতেন, বাবারে আমি তোমার জন্য এখন ঘুমাই না। বিবিরা আনন্দে ঘুমায়, যত টাকা নাকি করে ঘুম ভাঙে না, কিন্তু মা দুঃখিনী আর বাবা যার সন্তানের অপেক্ষায় ঘুমায় না। সন্তান ফোন করেছে, আব্বা আমি ঢাকা থেকে রওনা করছি, গাড়িতে উঠছি। একটা টার্গেট, সন্তান যদি সকাল 10টায় গাড়িতে ঢাকা থেকে উঠে বিকাল 4টা বা 5টার মধ্যে আইসে কি গেলাম রসুলপুরে আইসা পৌঁছাবে, কিন্তু দেখা যায় 5টা বেজে যায়, সন্তান আসে না। 6টা বাজে যায়, সন্তান আসে না। বাবা যায় বাজারে দাঁড়ায় রইছে, মৌলভী বাজারে বাস স্ট্যান্ডে দাঁড়ায় রইছে, আমার আদরের ছেলে আসবে, কিন্তু আসে না। অপেক্ষা করতে করতে রাত 10টা বাজে, সারা রাত কাটায় সন্তানের অপেক্ষা। কিন্তু বিবিরা আনন্দে ঘুমায়, বাবারও ঘুম নাই, মারও ঘুম নাই। যার ঘরে আব্বা আম্মা, তার ঘরে নিয়ামত।
মা বাপ যদি ল্যাংলা হইয়া লুলা হইয়া আতুর হইয়া ঘরে বসে থাকে সন্তানের জন্য এটা রহমত। আর মা বাপ যদি না থাকে রহমত যেন ঘরে নাই। গভীর রাত এসে ডাক দিলে মা, একবারের পরে দুইবার ডাকা লাগে। যাদের ঘরে মা নাই তারা, আমি যখন আমার মা ছিল 2010 সালে আমার মা মারা গেল। এর আগে আমি সিলেটে যখন আসতাম 2-4 দিন আমি থাকতাম, আর আমার মা সকালে এসে ঘরের দরজায় বসতো, বিকাল পর্যন্ত বসে থাকতো। আর কাউকে দেখলে বলতো আমার কলিজার টুকরা আমার আব্বু কখন। এইভাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষের আম্মা আম্মা এইভাবেই তো সন্তানের লালন পালন করে। এই জন্য আমার নবী বলছেন রিজাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপ রাজি হলে আল্লাহ রাজি হয়ে যায়, আর মা বাপ যদি বেজার হয় আমার আল্লাহ বেজার হয়ে যায়। আমার নবী আরো বলেছেন কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু তাআলা মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন। যত গুনাহ আল্লাহ যেটা ইচ্ছা করেন সব ক্ষমা করে দিতে পারেন, ইল্লা উকুকাল ওয়ালিদাইন, কিন্তু এই পিতা মাতা নাফরমানকে আমার আল্লাহ ক্ষমা করে না। এই ছাড়া সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, কিন্তু মা বাবা বেয়াদব সন্তানে আল্লাহ মাফ করে না রে। আর এক হাদিসে আছে আমার নবী বলেন ইউআজ্জিলু লিসাইবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। দুনিয়ার সমস্ত পাপের শাস্তি শুরু হয়ে যায় মৃত্যুর পর, আর পিতামাতার নফরমান সন্তানের শাস্তিটা শুরু হয়ে যায় মৃত্যুর আগে আগে দুনিয়াতে। মা বাপের বেয়াদব যারা তাদের সাজা শুরু হয়ে যায় দুনিয়াতে, আর সব পাপের সাজা শুরু হয় মৃত্যুর পরে। এই জন্য হাতে পায়ে ধরে আমার জানা মতে মা বাপের সাথে বেয়াদবি করার কারণে বহু সন্তান অন্ধ হয়ে গেছে। মা বাপের গায়ে হাত তোলার কারণে এই হাত দুইটা অবশ হয়ে গেছে। মারে খাওয়ায় না, বাপেরে খাওয়ায় না, দুর্ব্যবহার করছে। ওই সন্তান এখন ভিক্ষা করে করে ঠিক মতো ভাত মিলে খাইতে পারে না রে। এটা দুনিয়ার শাস্তি, আর পরকালে তো তার জন্য জাহান্নাম আছে। এই জন্য রাসূল বলেছেন মা বাপের নাফরমান সন্তানের শাস্তি এই দুনিয়াতে শুরু হয়ে যায়। মা বাপের খাওয়াইলে কেউ গরিব হয় না, মা বাপের পিছনে অর্থ ব্যয় করলে গরিব হয় না। কেননা এক কিতাবে পাইছি আপনি মুন্সির হাট বাজারে গেলেন, 1000 টাকা নিয়ে বাজার করতে মাছ কিনলেন, ডাল কিনলেন, তরকারি কিনলেন, সাবান কিনলেন, মরিচ কিনলেন, হলুদ কিনলেন। এরপরে দেখলেন আপনার পকেটের মধ্যে আরো 50 টাকা আছে। আপনি যদি বলেন আমার বুড়া মায়ের জন্য আমি 2টা কমলা নিয়ে যাই, 100 টাকা করে নিয়ে যাই, এই টাকাটা বাড়িতে নিয়ে যদি বলেন মা শিশুকালে কত আপনি নিজের হাতে খাওয়াইছেন দেখি, আজকে মা আমি আপনার একটু খাওয়াই দেই আপনি খান, ও বাপ আপনার একটু খাওয়াই দেই আপনি খান। এই টাকাটা দিয়া যখন বাবার মুখে একটা আঙ্গুর দিবেন অথবা মার মুখের মধ্যে দিবেন, আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ খুশি হইয়া আপনার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। তো জোরে করুন আল্লাহু আকবার। আর একটা হাদিস আছে, কয়টা? একটা। ক্বালা রাসূলুল্লাহ, কষ্ট হয় না? বিরক্ত বোধ করছেন? হিসেবে একটু দমক দিছি, রাগ করছেন? এটা তো আমার জন্য দেই না, ইবরাত অর্জনের জন্য, আদব রক্ষার জন্য বলছি। একটু জিকির করেন গভীর রাত্রে লা ইলাহা জোরে জোরে লা